রে কাজে যাস এত সাজুগুজু করিস কি জন্যে? কাজ শেষ করে বাজারে যাইতে হবে, বাজার একদম শেষ। আপা তুমি সুমিরে নিয়ে বাজারে যাও, আমার একটু বাড়িতে টাকা পাঠাইতে হইব, আমি ফাতেমারে নিয়ে যাবো। টাকা পাঠাইতে যাবা নাকি ওই দোকানদার ছেলেটার সাথে দেখা করতে যাবা? কি বলতেছো আপা? আপা যা বলে সত্যিই বলে, তাই তিতা লাগে। যা করবা বুঝে শুনে কইরো। চলো। ভাইগুলা কত? বাঘা 50। এগুলা কি জেতা মুরগির নাকি মরা মুরগির? জেতা হইলে এগুলো কিভাবে আসলো? ভালো করে ধুইছিলেন? কেনার পরে একবার ধুইছি। আপা আপনি বাসানে ভালো করে একবার ধুয়ে নেন, জিনিস কিন্তু একের। কিন্তু ভাই দাম তো বেশি বলতেছেন। এত সস্তা গিলিয়া গলি যা পাইতেছেন শুক্রিয়া বলেন। আচ্ছা 1 ভাগে দেন। নেন। চল। আপনি যে প্রতিদিন এইটা ওইটা খাওয়ান, আপনার ব্যবসা তো লাটে উঠবে। ধরো ইনভেস্ট করতেছি, লাভ নাই, লস প্রজেক্ট। ভাই রিচার্জ করা যাবে? দোকানদার তো একটু বাইরে গেছে, পরে আসেন। এইটা কইলেন কেন? সারাদিন ব্যবসা করতে ভালো লাগে। কে ফোন দিছে? হ আপা কও। আচ্ছা আমি আহনের সময় নিয়ে আসবো না। কি আমার যাইতে হইব একটু বাজারে। তুমি না কইলা তোমার আপা বাজারে গেছে? বাজারে গেছে কিন্তু তেল না নিয়ে বাড়িতে গেছে। ও তেল তো পাশের দোকানেই পাওয়া যায়, এখান থেকে কিনে নাও। আমরা যেই তেল খাই সেই তেল এই দোকানে পাওয়া যায় না। চল আমি গেলাম। এই কালকে একটু সময় করে আইসো, রাতে ফোন দিও। তুই একটু ভিতরে বয় না, আমি একটু বাসা থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে। তুই কি বাইরে কিছু খাইছিলি? না বাইরে কিছু খাই নাই। তাইলে গত মাসে ফাতেমার পেট খারাপ হইলো, আজকে তোর কি রে এই অবস্থা হইতেছে কে? নে তুই ওর কাছে বয়, আমি দোকান থেকে ওষুধ নিয়ে আসতেছি। আচ্ছা। আমার মনে হয় কালকে কাজ যেতে পারবো না রে। কালকে চিন্তা কালকে করা যাবো, আমরা সুপারভাইজারে বলবো। আপা ওষুধ আনতে গেছে, খায়া ঘুমাবি। এখন শো তুই। তুই খাইছিলি? হ খাইছি। এটা দে। পাঁচটা বাজে গেছে, এখনো আসে না।
ভাই ফোনে টাকা পাঠানো যাবে? আরে দোকানদার আসে নাই, ফোন বন্ধ, ফোন করেও পাইতাছি না। শোন, আমি বাসায় গেলাম, তুই ফাতেমারে নিয়ে বাজারটা কইরাই। আপা আমি তো একটু ওই দোকানে যাইতাম। ওই যে তোমার হিরো আইসা পড়ছে। হুট করে শরীর খারাপ করলো কেমনে? পেট খারাপ হয়েছিল। চলো চটপটি খাই। না না না, চটপটি খাওয়া লাগবে না, চলেন সামনে যাই। চটপটি খেলে পেট খারাপ হয় না, উল্টাপাল্টা জিনিস খেলেই পেট খারাপ হয়। আপনারা কে বলছে আমি উল্টাপাল্টা জিনিস খাই? তাই তো ওই দিন দেখলাম বাজার থেকে এই খোলা তেল কিনতেছো। খোলা তেল যে টাকায় কেনো তার কাছাকাছি দামেই বাজারে পুষ্টিগুণ সমৃদ্ধ মিজান তেল পাওয়া যায়। ভালো জিনিস কিছু টাকা বেশি দিয়ে কিনলে তো ক্ষতি নাই, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ঠিক আছে, তাহলে আপনি চলেন, আমাদেরকে ভালো তেল কিনা দিবেন। চলেন দুলা ভাই। আমি বাজারে গেলে আমার দোকান দেখবে কে? দোকানে বড় করে লিখে দিবেন দোকানদার বাজারে গেছে। চলো ভাই, 1 লিটার একটা মিজান তেলের পলি প্যাক দেন। ওনারা তো খাই খোলা তেল। খাই তো, এখন থেকে মিজান তেলই খাইবো। নে টাকাটা। মিজান তেল স্বাস্থ্যকর, আর পলি প্যাকের দাম বোতলের চাইতেও কম। আচ্ছা তাইলে তোরা দুজন যা, আমি একটু টেইলার্সে যামু, জামাটা লই আহি। আগে আমরাও বাড়িতে খোলা তেল খাইতাম। আমার আপা তো হাসপাতালে চাকরি করে, আপার কাছ থেকেই প্রথমে জানছি খোলা তেলের অপকারিতা আর মিজান তেলের উপকারিতা। তারপর থেকে আমরাও বাড়িতে মিজান তেল খাই। আপনি এত কিছু কেমনে জানেন? তারপরও তো পাত্তা দিল না। তুই তো খাওয়ার খরচ বাড়াই দিলি। খরচ বাড়ায় নেই আপা, খরচ কমাইছি। খোলা তেলে ভেজাল, যে পরিমাণ ধুলাবালু আর ময়লা, আর অসুখ হলে ডাক্তারের পেছনে যে পরিমাণ টাকা খরচ হয়, মিজান তেল খেলে স্বাস্থ্য ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। পাম অয়েল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। পাম অয়েল খেলে হৃদরোগের ঝুঁকি কমে। পাম অয়েল ক্যান্সারের ঝুঁকি কমায়। পাম অয়েল শরীরে শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। পাম অয়েল শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখে। পাম অয়েল দৃষ্টিশক্তির উন্নতি করে। পাম অয়েল গর্ভবতী মহিলা ও শিশুদের ভিটামিনের অভাব পূরণ করতে সাহায্য করে। মিজান ফর্টিফাইড পাম অলিন সাধ্যের মধ্যে শুদ্ধতায় পরিপূর্ণ তেল। খোলা তেলে নোংরা, ময়লা আর জীবাণু থাকলেও মিজান ফর্টিফাইড পাম অলিন সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্যাকেট এবং বোতলজাত করা হয় বলে মিজান ফর্টিফাইড পাম অলিন জীবাণুমুক্ত এবং সম্পূর্ণ নিরাপদ তেল। সম্পূর্ণ কোলেস্টেরল মুক্ত মিজান ফর্টিফাইড পাম অলিনে আছে ভিটামিন এ ও ই। মিজান ফর্টিফাইড পাম অলিন রাতকানা প্রতিরোধ করে, ত্বক সুস্থ রাখে, হাড় ও দাঁত মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যে কোনো কিছু ভাজার জন্য মিজান ফর্টিফাইড পাম অলিন একটি আদর্শ তেল। মিজান ফর্টিফাইড পাম অলিন, সব ভালো তার, স্বাস্থ্য ভালো যার।